আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল একদম রান্নাঘরে ঢুকে পড়েছি। সকাল বলতে এখন কটা বাজে? হ্যাঁ, 9টা। তো সকালবেলা এসে আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ মেয়ে আর মেয়ের আব্বু এখনো সকালে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়নি। তো ভাবলাম যে ওরা যখন ফ্রেশ হয়নি তাহলে আমি একটু এই কাজকর্মগুলো আগিয়ে রাখি। আর এখন বলতে মানে আগামীকাল থেকে মেয়ের পরীক্ষা শুরু, তার জন্য এখন বাড়িতে 6-7 দিন কোনো টিফিনের ব্যবস্থা হবে না, যেহেতু মেয়ে খাবে না। তার জন্য আর মেয়ে না খেলে পরে 3টে তো মানুষ, আর কি করার ইচ্ছা করে দুটো মানুষের জন্য টিফিন। তো এখন ওই চা বিস্কিট, হরলিক্স বিস্কিট এগুলো দিয়েই মানে এই 6-7টা দিন চলবে। তো এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বাঁধাকপি করব বলে আলুটা ভাজছি। এই যে বাঁধাকপি, মটরশুঁটিগুলো দিলে ভালো হয়, কিন্তু জানি না মটরশুঁটি বাজারে উঠছে কিনা। দেখি, জিজ্ঞাসা করতে হবে কর্তামশাইকে উঠছে কিনা। যদি উঠে থাকে, হয় অনেক দাম আছে বলে হয়তো আনেনি, আর নাহলে পরে উঠছে না, নাহলে ও নিয়ে চলে আসে। আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি। এই যে ডালটা ভিজিয়ে রেখেছিস, ডাল সেদ্ধ করার আগে একটু ভিজিয়ে রাখলে না বেশ ভালো হয়। তো ওরা আসুক, তারপর একটু চা করব, চা বিস্কিট খাবো আর মেয়েকে হরলিক্স দেবো। এই যে খাবার রেডি করে দিয়েছি, আর এনারা আসলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঘুমাইছে আজকে পাখিবাজ? আজকে বলেছিল আমার কাছে ঘুমাবে, কিন্তু ঘুমায়নি। আমি নিজের পাশে বিছানাও করে দিয়েছিলাম তোমার, ঘুম লেগে গেল। আমি আবার দেখছি উঠে, কই দিচ্ছি এমা, ও তো নিজের বিছানাতে, আমি নিচেই পড়ে আছি। চলো, এই হয়ে গেছে, হরলিক্স রেডি করে দিয়েছি। এই যে হরলিক্স আর একটু মুড়ি ছিল, মুড়ি নাই আজকে, আর ও তো টিফিন খাবে না এই কটা দিন, তো আর আমি করতেও গেলাম না। ওই জন্য কি করা যাবে, আর মানুষ যদি এখন ওইটুকুটাই না সহ্য করতে পারে, তার কিছু করার আছে? কিছু করার নাই। আর কি, কিছু বলার নাই, কিছু করার নাই। যা যেটা ভাল লাগছে করছে, বলো, অসুবিধা নাই, তাই না? সমাজে চলতে গেলে, পাড়ায় চলতে গেলে কম বেশি নিয়ে চলতে হয় সবাইকে। তাতেও যদি কারো অসুবিধা হয় একটু আধটু, তো আর কিছু বলার নাই। আর কি, নিজেদেরকে আর একটু ঠিক হয়ে নিতে হবে, অসুবিধা যেন না হয়। তাই যে রান্না বান্না চলছে আমার, হয়েই আসলো। আর এত তাড়াতাড়ি রান্না করে ফেলছি আরো একটা কারণ, এই যে এখন 10টা বাজছে, হয়েই গেল। এই পরীক্ষার দিনগুলোতে মেয়ে একটু পাশে বসে থাকতে বলে, আসলে কোনো কিছু অসুবিধা হলে কি না একটু মানে ধরিয়ে দিতে বলে যে আম্মু এটা কিরকম কি বলেছে বা কিছু। বাচ্চা মানুষ তো একটু আধটু হয়েই যায় অনেক সময়। তো তার জন্য করে নিয়ে আমি ফাটাফাটি উপরে যাব, ওর কাছেই বসবো। আর আমার বাসনও আজকে সব মাজা হয়ে গেছে, এই যে সব গুছিয়ে নিয়েছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আবার যে বাসন কেন মাজছি আমি, লোক তো রয়েছে। হ্যাঁ, আসে, কাকি আছে, কাকির সাথে কথাও হয়েছে সবকিছু করার, কিন্তু আমি পারি না ওই সব কাজ আসছে বলে সব ঢেলে দেব, ওটা আমার হয় না। আমি হাতে হাতে যতটা পারি করে আসি। যেরকম উপরটা পুরো ঝাড়টার দিয়ে এসছি, নিচে বাসনগুলো ধুয়ে নিলাম, কাকি আসলো, এখন উপরটা মুছবে, নিচটা ঝাড় দিবে, ব্যাস হয়ে গেল। আর আমার মোছাতেই বেশি অসুবিধা, কারণ আমার পায়ের ব্যথা নিয়ে একটু অসুবিধা হয়। তো পা আমি বেশি ওঠানামা করলে পরে, মানে ভাঁজ করে এই করলে, মোছামুছি করলে আমার পা এত ব্যথা করে, আমার চলতে ভীষণই কষ্ট হয়। তার জন্যে আমি আরো চেষ্টা করি যে মুছার কাজটা না করে। এবার লাঠি দিয়ে মুছতে যাই তো ঘাড়ে ঘাড়ে ব্যথার একটা প্রবলেম রয়েছে, স্পন্ডালাইসিসে, তার জন্য ওটাও পারি না। নিতান্তই যেদিন 2 দিন গ্যাপ হয়ে যায় কাকির, সেদিনই আমি ঘর মুছি, নাহলে ঘর মোছাটা আমি প্রায় নায়ের দিকে, মানে হয়ই না। নিচটা তবু অনেক সময় মুছে নি হালকাভাবে লাঠি দিয়ে, উপরটা পারি না মুছতে, উপরটা একটু জোর করে মুছতে হয়। তো তার জন্য তো যাকে আমি এরা ডালটা করে নিই, ছক দিয়ে দিয়ে ওপরে যাব। হয়ে গেল আমার রান্না। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নেক্সট দিন, মানে শুক্রবার, জুম্মাবার। তো আজ থেকে বলেছিলাম যে মেয়ের এক্সাম শুরু। আর গতকাল থেকে আমার শরীরটা যা খারাপ করেছে বলার কথা নেই। গতকাল জ্বর চলে এসে দুপুরের পর থেকে আর আমি ভিডিও করতে পারিনি, জ্বর চলে এসেছিল। তো দিয়ে যাকে ওষুধ খেয়ে কোনো রকমে উঠে দাঁড়িয়েছি, কারণ আজকে মেয়ের পরীক্ষা আছে, রান্নাবান্না রয়েছে।
একলা সংসারে এটাই অসুবিধা, যে একটু পড়ে গেলে যে কেউ করে দিবে সেটা করার কেউ থাকে না। তো এই এখন রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি আর একটাতে সবজি। আজকে মিক্স সবজি করব সব কিছু দিয়ে। আর মেয়ে খেয়ে যাবে ডালিয়া, ও ভাত খেয়ে যাবে না, বলছে আম্মু ডালিয়া খেয়ে যাবো। তো ওর জন্য ওই যে প্রেসারে সব দিয়ে রেখেছি ডালিয়া, 3-4 রকমের ডাল, আলু টালু আর একটু সবজি, ডালিয়া সব ভিজিয়ে আর রেখেছি। ওটা এখন বসাবো, ভাতটা নামিয়ে নিই, দিয়ে ওটা বসাবো। একটু মাছ আসলে ভালো হতো, শুধু শুধু মাখো মাখো করে একটু মাছের ঝোল করে নিতাম, কিন্তু এখনো আসেনি। দেখি আর আধা ঘন্টা, যদি না আসে তাহলে আবার কি করব ভেবে পাচ্ছি না। কারণ গত রাত্রে ওই যে ডিম খাওয়া হয়েছে, তো আবার আজকে ডিম খাওয়ার একদম ইচ্ছে নাই। আর মাছ খাওয়ারও যদিও ইচ্ছে করছে না, কিন্তু একটু মাছের হয়ে গেলে মাখো মাখো করে ওই কালো জিরা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে করে দিলে বেশ ভালো লাগছে খেতে, ওটাই। তো দেখি কখন আসে মাছ, আসছে কিনা সেটাও একটা ব্যাপার। আমি রান্নাগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। আর আজকে দাঁড়িয়ে থাকতেই পারছি না, এত গা হাত পা কাটছে, মানে বলার কথা নয়। রাত্রে তো খেয়েছিলাম, দুপুরেও খেয়েছিলাম প্যারাসিটামল, এখন আবার মনে হচ্ছে আবার গায়ে জ্বর এসছে, কি যে করব। দেখি কিছুক্ষণ, একটা ওষুধ আছে আমার, সেই ওষুধগুলো খেয়ে নিয়ে আগে, তারপর যদি মনে হয় তাহলে আবার একটা প্যারাসিটামল খাবো। আসলে সেশনটা এত খারাপ যাচ্ছে, ঠান্ডা গরম, তো পুরোপুরি ঠান্ডাও করছে না আর পুরোপুরি গরমও নেই, তার জন্য। তো আমি রান্না বান্নাটা সারি আর একটু উপরে যাবো। মেয়ে কি করছে, মেয়ের গিজারটা অন করতে হবে, মেয়েকে ফ্রেশ হতে পাঠাতে হবে। ওরও একটু ঠান্ডাটা লেগেছে আবার দেখছি, আর কি করা যাবে। এখন বাজছে 11:30, এই যে ঘড়িতে। আর মেয়েকে স্কুলে রেখে আসলাম, হ্যাঁ দুটোই শেষ হবে। কর্তামশাই যাবে নামাজ পড়তে, আজকে যেহেতু জুম্মাবার। আর এই যে ঘরদোরের অবস্থা ভালো নেই, সব এখন গুছাবো, গুছিয়ে ঝাঁটা দেবো। সকালবেলাটা করতে পারিনি, যে বললাম যে সকালবেলা একটু খারাপ লাগছিল, তো এখন করি আস্তে আস্তে, আর দিয়ে তারপর আমি ফ্রেশ হবো। এখন বাজে কটা, 4:35। আর বিছানা দেখেন, মেয়েকে নিয়ে আসলাম, মেয়েকে যখন আনতে যাই তখনই শরীরটা খারাপ লাগছিল। দেখেন খালি কি অবস্থা, সোয়েটার, চাদর, এই একটা কম্বল, এই একটা কম্বল, এই কম্বল, এত কাঁপুনি এসছিল। গতকালও হয়েছিল, তো ভাবলাম ঠান্ডা লেগে হয়েছে, আজকে আবার সেই সেম টাইম সেম ভাবে একেবারে এত কাঁপুনি আসছে, বলার কথা না। তো কর্তামশাই আবার আমাদের একজন রয়েছে পরিচিতি ডাক্তারবাবু, ওনাকে ফোন করলেন। উনি বললেন যে এটা আমার যেহেতু যেগুলো মেডিসিন চলছে, তো তার জন্য বললেন যে এটার জন্য হয়তো শরীর দুর্বল হয়ে পড়েছে, তা থেকেই হচ্ছে, তো তুমি একবার এসো, আমি চেক আপ করে নেব। তো এখন 5টা বাজলে যাবো একটু ডাক্তারের কাছে, যাই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। অযথা একটা বোঝা এসে পড়লো এখন, মানে কি করব আর ভালো লাগে না। একে মেয়ের জন্য যে একটু বসবো কাছে, কাল থেকে বসতেও পারছি না, এত খারাপ লাগছে শরীরটা। আজকে তো কোনো রকমে রান্না বান্না করেছিলাম, তো যাকে যাই আগে ডাক্তারের কাছে, কিছু মেডিসিন দিলে সেগুলো খাবো, বা রিপোর্ট করতে দিলে রিপোর্ট করবো। তো শরীর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।